এসআইআর এর প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র ভবানীপুর থেকে বাদ গিয়েছে প্রায় 47,094 জন ভোটারের নাম, পাশাপাশি প্রায় 14,154 জনের নাম বিবেচনাধীন। মোট ভোটার সংখ্যা প্রায় 2.6 লাখ। সেখানে 47,000 বাদ মানে প্রায় 18% মতো পরিবর্তন। এই সংখ্যা কম নয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এত বড় সংখ্যক নাম কিভাবে বাদ গেল। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেছেন, এক ভোটে হলেও তিনি ভবানীপুর কেন্দ্র থেকে জিতবেন। এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা। তার মন্তব্য, মমতা ব্যানার্জি, ভাইপো সহ পুরো দল এই মুহূর্তে ভয়ের সিটি আছে। ধর্ণা সহ অনেক কিছুই করবেন ওরা। আগে আগে দেখুন কি হবে। তার দাবি, রাজ্য সরকার এসআইআর এর কাজে সঠিক সংখ্যায় সরকারি অফিসার দেয়নি, তাই বাইরে থেকে নিতে হচ্ছে। বিজেপি রথযাত্রা নিয়ে তার হুঁশিয়ারি, যদি তৃণমূল কংগ্রেস ভাবে ঝামেলা করে রথযাত্রা আটকে দেবে, তাহলে ইটের জবাব কিন্তু পাথর দিয়ে দেওয়া হবে। যিনি এই মন্তব্য করেছেন তার নাম সুকান্ত মজুমদার। কি বলেছেন শুনবো এবার। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো পুরো দল এই মুহূর্তে ভয়ে সিটিয়ে গেছে। এই জন্য এখন ধর্ণা থেকে শুরু করে অনেক কিছুই চলবে। আপনারা অপেক্ষা করুন, আগে আগে হতা হ্যাঁ ক্যা, এটা দেখুন সবাই। এখন অনেক গল্প বাকি। এসআইআর কাজে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড থেকে 6 মার্চ 100 জন বিচারক আসছেন রাজ্যে। কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ওখান থেকে বিচারক যদি প্রয়োজন হয় তাহলে নির্বাচন কমিশন দিতে পারে। যেহেতু পশ্চিমবঙ্গ সরকার সঠিক সংখ্যায় সরকারি অফিসার দেয়নি, তো স্বাভাবিকভাবে বাইরে থেকে নিতে হচ্ছে, আর কি করা যাবে। অভিষেক ব্যানার্জি বলছেন, দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন বিজেপির পরিবর্তন যাত্রা যে রাস্তাতে যাবে সেই রাস্তাতে যাতে তাদের কর্মী সমর্থকরা মাছ মাংস নিয়ে যারা বিজেপির কর্মী সমর্থক থাকবে বা তাদের আতিথেয়তা করে তাদের খাওয়ার জন্য বলে এই কথা বলছে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন মাছ মাংস ধরে বাঁচার চেষ্টা করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই তো শ্বশুরবাড়ির অনেকে আছে যারা মাছ মাংস খায় না। আমরা কি সেসব নিয়ে টানাটানি করছি? কে মাছ মাংস খাবে খাবে না তার ব্যক্তিগত ব্যাপার। অনেক বাঙালি আছে যারা ধর্মীয় কারণে মাছ মাংস খায় না। আমি আবার মাছ মাংস খাই, পছন্দও করি বেশি, অসুবিধা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো আমি বলবো থালা নিয়ে আমার যাত্রা যেদিক দিয়ে যাবে ওখানে দাঁড়াতে, মাংস নিয়ে একসাথে দুজনে মিলে খাবো। কোথাও কি দলীয় কর্মীদেরকে মানে একটা বিশৃঙ্খলা করার জন্য? না, সে তো একটা প্রচেষ্টা থাকবে। আমরা জানি এবার মুখোমুখি সংঘর্ষ হবে এবং সংঘর্ষের জন্য আমরা রেডি আছি। তবে পরিষ্কার বলে দিচ্ছি, যদি তৃণমূল কংগ্রেস ভাবে যে আমাদের যাত্রায় ঝামেলা করে যাত্রাকে আটকে দেবে, ইটের জবাব কিন্তু পাথর দিয়ে দেবো, পরিষ্কার বলে দিচ্ছি। দাদা, মুর্শিদাবাদের স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, এবার দিকে ভাঙড়ে বোমা উদ্ধার হচ্ছে। হাওড়াতে যে প্রমোটার হয়েছিল 5 দিন পেরিয়ে গেল, এখন ধরতে পারছে না। অপদার্থ পুলিশ মন্ত্রী পশ্চিমবঙ্গে, সেই জন্য এরকম হচ্ছে। এই ধরনের পুলিশ মন্ত্রী থাকলে এরকমই হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অপদার্থ পুলিশ মন্ত্রী যদি থাকে, এর থেকে ভালো আর কি হবে। বাংলার আবেদন খতিয়ে দেখতে আরো 2 এফআইআর কমিটি স্বরাষ্ট্র মন্ত্রক মতুয়াদের বহু নাম বাদ গেছে। এই যে এসআইআর এর জন্য কি এই এসআইআর করে এখনো পর্যন্ত সিএ তে প্রায় 90,000-এর কাছাকাছি অ্যাপ্লিকেশন করেছে। ম্যাক্সিমাম এদের সিএ তে আগামী দিনে নাগরিকত্ব পেয়ে যাবে। কারো চিন্তার কোনো কারণ নেই, কোনো উদ্বাস্তুর। গতকাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তার মথুরাপুর জেলার রায়দিঘি সভা থেকে পরিষ্কার এবং স্পষ্ট করে বলে দিয়েছে, একজন উদ্বাস্তুকে আমরা ছাড়বো না, তাদের সবার নাম ঢোকাবো। বাংলায় নাগরিকত্ব বাস্তবায়নে জোর দিচ্ছে কিন্তু। তো জোর তো প্রথম থেকেই আছে। মানুষ প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় এবং তৃণমূল কংগ্রেসের কথায় বিভ্রান্ত হয়ে অনেকে ভয়ে ফর্ম ফিল আপ করেনি, কারণ তৃণমূল কংগ্রেস ভয় দেখিয়েছিল এটাতে ফর্ম ফিল আপ করলে স্বাস্থ্যসাথী বন্ধ হয়ে যাবে, লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। এই ভয়ে এরা এতদিন করেনি। এখন বুঝতে পারছে যে বড় ভুল হয়ে গেছে, এখন সবাই শেষের দিকে দৌড়চ্ছে। মতুয়াদের এই ক্ষোভ সামলাতেই কি আবার নতুন করে এফআইআর কমিটি পাঠানো হচ্ছে? কোনো ক্ষোভের বিষয়ই নেই। মতুয়ারা জানে, মতুয়ারা নিশ্চিন্তে আছে যে নরেন্দ্র মোদী আছে তাদের জন্য। মতুয়াদের কথা কেউ আগে কোনো ভাবেনি। নরেন্দ্র মোদী ভেবেছে বিজেপি। হিন্দুদের কথাই কেউ ভাবে না ভারতবর্ষে, বিজেপি হিন্দুদের কথা ভাবে, আর হিন্দুরা বিজেপির কথা ভাবে। ভোটের রাজনীতিতে সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হলো ভোটার তালিকা। কারণ তালিকাতেই ঠিক হয় কে ভোট দেবেন আর কে দেবেন না। সেই তালিকায় যদি হাজার হাজার নাম বাদ পড়ে, তাহলে স্বাভাবিকভাবেই রাজনৈতিক অঙ্গনে ঝড় ওঠে। এবার সেই ঝড়ের কেন্দ্র ভবানীপুর, আর সেই ঝড়ের মুখে দাঁড়িয়ে খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অভিযোগ উঠেছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রায় 47,000-এরও বেশি ভোটারের নাম বাদ গিয়েছে। আরও প্রায় 14,000-এর নাম বিবেচনাধীন। এই পরিস্থিতিতে মমতার বক্তব্য, একটা ভোট হলেও আমি ভবানীপুর থেকে জিতব। এই বক্তব্য কি আত্মবিশ্বাসের, নাকি ভয়ের আভাস, নাকি এর মধ্যে লুকিয়ে আছে বড় রাজনৈতিক কৌশল?
ভবানীপুর শুধুই একটা বিধানসভা কেন্দ্র নয়, এটা রাজনৈতিক প্রতীকের জায়গা। 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে পরাজয়ের পর মুখ্যমন্ত্রী হিসেবে টিকে থাকতে উপনির্বাচনে ভবানীপুর থেকেই লড়েছিলেন মমতা ব্যানার্জি। সেখানে তিনি 58,000-এরও বেশি ভোটে জয়ী হন। অর্থাৎ ভবানীপুর তার রাজনৈতিক পুনরুত্থানের কেন্দ্র। এই কেন্দ্রে বড়সড় ভোটার তালিকা সংশোধন তাই রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এসআইআর প্রক্রিয়া শেষে প্রথম দফার চূড়ান্ত তালিকায় দেখা যাচ্ছে প্রায় 47,094 জন ভোটারের নাম বাদ গেছে। পাশাপাশি প্রায় 14,154 জনের নাম বিবেচনাধীন। মোট ভোটার সংখ্যা প্রায় 2.6 লাখ। সেখানে 47,000 বাদ মানে প্রায় 18% মতো পরিবর্তন। এই সংখ্যা কম নয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এত বড় সংখ্যক নাম কি করে বাদ গেল? নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দোল উৎসবের মঞ্চ থেকে মমতা ব্যানার্জি সরাসরি নির্বাচন কমিশন এবং বিজেপিকে আক্রমণ করেন। তার বক্তব্য, আমি শকড, এরা অমানবিক, ভিন্ডিকটিভ কাজ করছে, ভীরু মানুষ পিছন থেকে লড়াই করে, ওরা জেনে শুনে নাম কেটেছে। আমার ভবানীপুর বিধানসভা ছোট্ট একটা কেন্দ্র, আমার কেন্দ্র থেকে 60,000 ভোটারের নাম কাটা হচ্ছে, কিন্তু তারপরেও আমি বলছি আমি ভবানীপুর থেকে জিতবো, এক ভোটে হলেও জিতবো। তিনি আরও বলেন, আমার বিশ্বাস আছে ভগবানে, বিশ্বাস আছে মায়ের ওপর, বিশ্বাস আছে হিন্দু মুসলিম বৌদ্ধদের প্রতি। আমি ধর্নায় বসবো, আমার মোরাল সাপোর্ট দেবেন। কি বলেছেন মুখ্যমন্ত্রী, শুনব। Through AI and through BJP, some leaders, I know the name also, from Trinamool constituency, you have cut off the vote from 10,000 to 30,000. In my constituency, I told you, 60,000. Instead of that, I will win from Bhawanipur. Even there is a one vote. Jatra hoga, विनाश jatra hoga. आप देख लीजिए, हमारा भवानीपुर एक छोटा केंद्र, जैसे हम आपको उदाहरण का स्वरूप देते हैं, एविडेंस, only 2.6 lakh voters were there. Now earlier you have excluded 44,000, and this time because of logistical discrepancies 14,000, and also for 2,000 you deleted. Where is the voter? Why they are missing? আমি তো চেষ্টা করেছি, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ইলেকশন কমিশন থেকে শুরু করে যাদের পরিবারগুলো মরে গেছে তাদের থেকে শুরু করে সবাইকে নিয়ে জানানো, আমরা শান্তিপূর্ণভাবে কোঅপারেশন করেছি, সহ্য করেছি, ধৈর্য ধরেছি। কিন্তু আজকে আমি আপনাদের বলছি, জেনুইন ভোটারদের যারা ভোট না তুলে ইলেকশনের আগেই ইলেকশন কমিশন ভোট করে দিতে চাইছে, তাদের মুখে উপযুক্ত জবাব দেওয়ার জন্য বাংলার মানুষ তৈরি আছে। আর এটা ঠিক, যার নাম উঠেছে সেই দুঃখ বুঝবেন না, কিন্তু আপনার প্রতিবেশীর নাম যখন না ওঠে সেটাও কিন্তু আপনার দুঃখ, কারণ আজ ওর কেটেছে, কালকে আপনার কেটেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।